আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করতেছি। ভোর 6টা বাজে, প্রায় 6টার কাছাকাছি আমি রওনা করতেছি। এখন পর্যন্ত আমি গাড়ি পাইনি, আশা করি সামনে গিয়ে গাড়ি পাবো। আমার ছুটি শেষ, এই জন্য রওনা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবে। বাই বাই, একটু পরে আবার আসবো, সাথেই থাকবেন। মেন রাস্তার কাছাকাছি চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই মেন রাস্তার কাছাকাছি চলে আসলাম। একটা অটো আমার জন্য দাঁড়াইছে, দেখি ওটা ধরতে পারি কিনা। এখন আমি রূপাতলির দিকে যাত্রা শুরু করলাম। সকালবেলা দোকানপাট বন্ধ ছিল, সবগুলোই প্রায় বন্ধ এদিকে। তখন 6টা বাজে, দোকানপাট বন্ধ সবগুলোই। আর হচ্ছে আকাশটা হালকা মেঘলা, মানে বৃষ্টি আসবে আসবে এমন মনে হচ্ছে। বৃষ্টি কখন আসে বলা যায় না। এই আস্তে আস্তে গিয়ে যাচ্ছি রূপাতলির দিকে। এটা হচ্ছে পুরাতন খাদ্য গুদাম, এখানে খাদ্য মজুত করে রাখে। সামনে খাদ্য গুদামের গেট, মেন গেট। পাশে হচ্ছে এই সামনে এই মেন গেট খাদ্য গুদামের, এই আমি দেখালাম ক্যামেরা দিয়ে। সামনে সামনে কিছুক্ষণ গিয়েই হচ্ছে দবদবিয়া ব্রিজের হাতের ডান পাশে রাস্তা, দবদবিয়া ব্রিজের রাস্তা। এই পাশেই বরিশাল বিশ্ববিদ্যালয়। সোজা সামনে আকাশটা খুবই সুন্দর, সকালবেলা মনোরম পরিবেশ, সজীবতার ছোঁয়া, অনেক সুন্দর আবহাওয়া। দোকানপাটগুলো বন্ধ ছিল, লোকজন তেমন ছিল না রাস্তায়। সকালবেলা লোকজন থাকেই না বললেই চলে। প্রায় আমি যাওয়া আসা করি তো, তাই মানে জানা হয়ে গেছে সব কিছুই। কিছু সময়ের মধ্যেই রূপাতলি এসে পৌঁছালাম। সকালবেলা তেমন কোনো গাড়ি নেই যে রাস্তায়, অল্প সময়ের মধ্যেই চলে আসলাম। ওখান থেকে সম্ভবত 5 মিনিট লেগেছে এখানে আসতে, তার ভিতরে এখানে চলে আসলাম। রাস্তায় তেমন কোনো গাড়ি নেই, আবহাওয়া খুব ভালো। এখন আকাশে মেঘ, আশা করি বৃষ্টি হবে না। এখন সামনের দিকে হাঁটতেছি আমার বাসের জন্য। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে বরিশাল থেকে ঢাকা যাবেন, কয় ঘন্টা সময় লাগে তাও আমি বলবো। যে ঢাকায় যেতে বরিশাল থেকে কয় ঘন্টা সময় লাগে। সম্ভবত আমি সব সময় যাই, তো আমি বলতে পারি, আমি বলে সকালে সবচেয়ে কম সময় লাগে, রাস্তায় গাড়ি কম থাকে। তারপরে আপনি যদি বিকালে বা দুপুরে যান একটু সময় বেশি লাগতে পারে সকালের তুলনায়। এখন বাজে আমার 6:30টায় গাড়ি, জাস্ট 6:30টায় ছেড়ে দেয়, অপেক্ষা করে না, 2-1 মিনিট হয়তো বা ডিলে করে, কিন্তু 6:30টায় ছেড়ে দেয়। যেতে আমার সময় লাগবে, আমি 10টার মধ্যে ঢাকা পৌঁছাবো। আমার পুলিশ যেতে যেতে সময় লাগবে হয়তো বা 11টার মধ্যে, হয়তো বা আমি সম্পূর্ণ জায়গায় পৌঁছে যাব। সামনে আমার কাউন্টার, এখানেই। ওই হয়তো বা আমার বাস দাঁড়িয়ে আছে ওইখানে। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি পরবর্তী। ওই হচ্ছে সাকুরার কাউন্টার, দেখতে পাচ্ছেন আপনারা, ওই সাকুরার কাউন্টার সামনে জুম করে দেখাচ্ছি। সাকুরা কাউন্টার, এই হয়তো বা বাস, সাকুরা বাস, এই হয়তো বা সাকুরা বাস। আমি কাউন্টারে এসে পৌঁছালাম, এখনো বাস ছাড়তে আধা ঘন্টার মতো বাকি আছে। আমি চারপাশের পরিবেশটা দেখাই।
ও আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি এই ব্লগিং অল্প কয়েকদিন শুরু করেছি, আমার ভিডিওতে অনেক ভুল থাকতে পারে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা। আবার যদি আপনার মনে হয় যে এই জায়গায় ঘাটতি আছে, এই জিনিসটা পরিবর্তন করা দরকার, আপনার বলবেন, আপনার কমেন্ট করবেন, বলবেন যে এই জিনিসটা পরিবর্তন করতে পারেন, আপনার এই জিনিসের সমস্যা আছে, তাহলে আমি বিষয়টা পরিবর্তন করব, আরও ভালোভাবে ভিডিও আপলোড করব। আপনারা আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব। দেখুন চারপাশে পরিবেশটা সকালবেলা, এই সকালে অনেক মানুষই হয়তো বা ঘুম থেকে উঠেন না, আপনারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠবেন, দেখবেন শরীরটা সারাদিন অনেক ভালো থাকবে। আপনার সবচেয়ে বড় কথা, আপনার কাজের দিনটা পরিধিতে অনেক বৃদ্ধি পাবে সকালবেলা ঘুম থেকে উঠলে। আমি মনে হবে দিনটা অনেক বড় অন্য দিনের তুলনায়। একদিন চেষ্টা করুন, দেখুন কি হয়, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ বাসে উঠে যাব, আমার জন্য আপনার দোয়া করবেন। আমি এখানে অফ করতেছি, আবার আসব, আমি দেখাবো পরবর্তীতে। টাটা, ভালো থাকেন। এখন আমি কাউন্টারের ভিতরে, বা সময় কখন হয় ঘড়ির দিকে তাকিয়ে আছি, বাসে উঠব এর অপেক্ষায়। অন্যান্য কাউন্টারের তুলনায় সাকুরার কাউন্টার একটু সুন্দরই হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এই আমার বাস আমার জন্য অপেক্ষা করতেছে। এই হালকা পাশ্চাদ নিতেছিলাম বাসের সামনে বসে, ক্যামেরার দিকে তাকিয়ে হাঁটাচলা করতেছিলাম, চারদিক দেখাচ্ছিলাম পরিবেশটা কত সুন্দর। সুন্দর। এই আমি এখন বাসে উঠেছি, বসে আছি আমার সিটে। আমি প্রায় জানালার পাশেই সবসময় যাওয়া আসা করি, যখন সিট পাই জানালার পাশে। আসার সময় পাই না, যাওয়ার সময় পাই। এই কাউন্টারের বাইরে কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিবে, বাস ছেড়ে দিয়েছে, না এখনও ছাড়েনি, ছাড়বে কিছুক্ষণের মধ্যে, এখনো বাস ছাড়েনি। এই বাস ছেড়ে দিয়েছে, এই আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই বরিশাল শহরটা খুবই সুন্দর, সকালবেলা পরিবেশটা। বরিশাল এমনিতেই অনেক সুন্দর, শহরের মধ্যে আরও সুন্দর। এই যাচ্ছি, ক্যামেরার ভিতরে তাকিয়ে তাকিয়ে হাসতেছিলাম। সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, জানলার পাশে বসতে অনেক ভালো লাগে। নতুল্লাবাদে এসে পৌঁছালাম। আপনারা যারা বরিশাল থাকেন তারা অবশ্যই জানেন নতুল্লাবাদ কোন জায়গা, আর যারা জানেন না, নতুল্লাবাদ হচ্ছে বাংলাদেশের বরিশাল জেলার একটা বাস কাউন্টার। এখান থেকে আপনি বাংলাদেশের সকল জায়গার বাস পাবেন নতুল্লাবাদে আসলে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে চান তাহলে এখানে এসে বাস পাবেন, এখানে সব বাসই পাওয়া যায় সম্ভবত, আমার জানা মতে। এই চলে আসলাম, দেখুন পরিবেশটা। ঢাকা বরিশাল হাইওয়ে, এটা এক্সপ্রেসওয়ে বলা হয় অনেকে। এই সুন্দর পরিবেশ। আজকে অন্যদিনের তো আজকে রোদ কম, আকাশে অনেক রোদ কম ছিল অন্যদিনের তুলনায়। পরিবেশটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া। আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে। গাছপালাগুলো খুবই সুন্দর লাগতেছিল সকালবেলাতে। আর এটা একমুখী রাস্তা, তো এই জন্য চলাচলে তেমন কোনো বাধা প্রদান হয় না, খুবই সুন্দর। এগিয়ে যাচ্ছি সামনের দিকে আস্তে আস্তে করে। এই কি সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ।
এটা টোল প্লাজার সামনে। এখানে টোল দিতে হয় পদ্মা সেতুতে ওঠার জন্য। তো পদ্মা সেতু টোল প্লাজা বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সেতু পদ্মা সেতু। এখানে টোল দিয়ে আমাদের বাসটা সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে অনেক সুন্দর একটা পরিবেশ দেখাবো আপনাদের। নদীর উপর আকাশ অনেক সুন্দর লাগে। অনেক সুন্দর একটা পরিবেশ সামনে। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, এবং যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আর ভালো লাগলে একটি করে কমেন্ট করবেন। যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনার সমস্যা আছে এই জায়গায়। আমি আমার সমস্যা ঠিক করব। আমি নতুন ভিডিও আপলোড করতেছি, এই জন্য সমস্যা হবেই, এইটাই স্বাভাবিক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখুন কি সুন্দর পরিবেশ। পদ্মা সেতু থেকে আসলে নদীটা অনেক সুন্দর লাগে, মনে হচ্ছে যেন আকাশ আর নদীটা এক জায়গায় মিলিত হয়েছে। অনেক সুন্দর একটি আবহাওয়া, সুন্দর লাগতেছিল চারপাশটা। পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে মানুষের জন্য অনেক উপকার হয়েছে, যার কারণে আমরা অনেক দ্রুতই দক্ষিণাঞ্চলে পৌঁছে যেতে পারি, যেমন খুলনা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর। অনেক দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই পদ্মা সেতুর মাধ্যমে। সুন্দর পরিবেশ দেখুন। ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো কিভাবে আপনি বরিশাল থেকে ঢাকা সবচেয়ে কম সময়ের মধ্যে পৌঁছে যাবেন। দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ। সুন্দর পরিবেশ আসলেই অনেক সুন্দর। এই দেখুন নদীর মাঝে একটা ছোট্ট একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে। এটাকে আমাদের ভাষায় চর বলে, আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে বলবেন। পদ্মা সেতুর মাছ থেকে অনেক চর দেখা যায়। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। অনেকেই হয়তো বুড়িগঙ্গা নদীর নাম শুনেছেন, কেউ কখনো দেখেননি বা অনেকে দেখছেন। এটা হচ্ছে সেই বুড়িগঙ্গা নদী যেখানে বলে সবাই গন্ধ আসে। আপনি এখানে আসলে বুঝতে পারবেন যে ঢাকা পৌঁছে গেছেন। আপনার নাকে আলাদা গন্ধ আসবে একটা। বর্ষাকালে তো গন্ধ থাকে না, কিন্তু গ্রীষ্মকালে অনেক গন্ধ থাকে। দেখুন ওই আমাদের দক্ষিণাঞ্চলের নৌ চলাচলের লঞ্চ ঘাট বলে, দক্ষিণাঞ্চলে পৌঁছানোর আগে একমাত্র মাধ্যম ছিল এইটা। এখন তো রাস্তা হয়েছে, অনেক উন্নত হয়েছে। দেখুন সম্পূর্ণ ভিডিওটি। এই মাত্রই খোলাইপাড় নামলাম বাস থেকে। এখন যাব যাত্রাবাড়ি থেকে সামনের দিকে যাব। দেখুন আমার সম্পূর্ণ ব্লগটা অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমি পৌঁছে গেছি পুলিশ লাইন। আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে একটু করে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।